খাতুনে জান্নাত মা ফাতিমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ভাই এবং বন্ধু বলে সম্বোধন করছে। আর আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ভাই এবং বন্ধু হতে চাই। বন্ধুরা রে আমার, আমার রহমতের নবী, দিনের নবী, মুরব্বী বাবাজিরা গো, ভালো করে শুনে নাও। এই দুনিয়াতে আমার আল্লাহ রহমতের নবী পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী গো, আমার দয়াল নবী, মায়ার নবী নবুয়ত লাভের পর 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দিনের কাছে করেছে। আমার নবী নবুয়ত লাভ করার পরে 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দেয় রে ভাই। আমার আল্লাহ এই মুহূর্তে আয়াতটা নাজিল করলেন সূরা শুআরা আয়াত নম্বর 214 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ এই আয়াত নাজিল করে আমার নবীরে জানায়া দিছে গো, নিজের আত্মীয় স্বজনদেরকে, নিজের আত্মীয় নিজের লোকদেরকে তুমি সতর্ক করো, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ অনুমতি দিয়া দিছে। আমার রহমাতাল লিল আলামিন নবুয়ত লাভের পর 3 বছর পরে রে ভাই এইবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে, নিজে আত্মীয়দের, নিজের লোকদেরকে দাওয়াত দিবে। কারে দিব রে ভাই? আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে রে ভাই, স্বপ্ন যুগে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে যখন এই আয়াতটা শুনলেন, জিবরাইল আমিন কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ও মায়ার নবী গো, আপনার নিকটতম লোকদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ অনুমতি দিয়া দিছে। এইবার 3 বছর গোপনে আমার নবী দাওয়াত দিছে রে ভাই। আমার নবী 3 বছর খেদমত করার পরে, গোপনে খেদমত করার পরে এইবার প্রকাশ করবে। আমার নবীকে আল্লাহ বললেন ওয়াজির আশিরাতাকাল আকরাবিন। এইবার নিজের লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য যখন অনুমতি পাইছে রে ভাই, আমার নবী ইসলামের কথা যখন প্রকাশ কইরা দিছে গো, নিজের লোকদের আর নিজের লোকজন যারা ছিল, নিজের আত্মীয়রা, তারা আমার নবীর কষ্ট দেয়। এই জন্যই আমার নবী বলেছে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার যতগুলো মানুষ কষ্ট দিছে গো, সবচাইতে বড় কষ্ট হয় আমার নিজের লোকেরা যখন আমারে কষ্ট দেয়। আমি নবী যখন ইসলামের দাওয়াত দেই, দূরবর্তী মানুষ আমি নবীরে পাগল কই না, আমার নিজেদের লোকেরাই শুধু আমারে পাগল বইলা সম্বোধন করে। আমার নবীকে মুরব্বী বাবারা ভালো করে শুনে দাও, কালেমার দাওয়াত যখন আমার নবী, দিনের দাওয়াত যখন দেয়, আমার নবীরে পাগল কয়, কেউ বা বলে পাগল তোমায়, কেউ বা বলে সাধু
জাদুকর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কুরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর। আমার নবী এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কয়, খাদিজা রে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী ঘুমাইলেন, অথচ আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন, আপনি হাঁপাইতেছেন, কারণটা কি? আমার নবী কই, খাদিজা রে, জাননি এই মুহূর্তে আমার আল্লাহ আয়াত নাজিল কইরা দিছে গো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। এইবারে খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, আপনার নিজের লোকদেরকে যদি দাওয়াত দিতে হয়, আপনার নিজের আত্মীয় স্বজনরে আপনি আগে দাওয়াত দেন। আমার নবী কয়, খাদিজা রে, আমার নিকটতম লোকদেরকে দাওয়াত দিতে হইলে আমার দাদা আব্দুল মুত্তালিবের যতগুলো সন্তান আছে, আমার দাদার যতগুলো সন্তানের আছে গো, আমি নবী সবাইরে দাওয়াত দিয়া আমার বাড়িতে আনবো। আজকে আমি ইসলামের কথা প্রকাশ কইরা দিব, আমি নবী যে সত্য নবী গো, এইটা আমি প্রকাশে কইরা দিব। আমার আল্লাহ আজকে প্রকাশ করার অনুমতি দিয়া দিছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী প্রকাশ করবেন, এইটা সবাই মানবে গো নবী। আপনার নিকটতম কিছু লোক বুঝি আপনাকে মানবে না। ও মায়ার নবী গো, তাদেরকে যদি ইসলামের দাওয়াত দিতে হয়, আমার বাড়িতে তাদেরকে আগে মেহমানদারি করান, আমার বাড়িতে তাদেরকে একটু তৃপ্তি সহকারে খাওয়ান, আমার বাড়িতে তাদেরকে মনের মতো খাওয়াইয়া গো নবী ইসলামের কথা প্রকাশ কইরা দেন। আমার নবী কয়, খাদিজা রে, আমি তাদেরকে আজকে দাওয়াত দেব আমার বাড়িতে। আমার নবী যখন বাড়ি থেকে বাড়ি হয়ে যায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কয়, খাদিজা রে, পারবিনি তাদের জন্য কিছু আয়োজন করতে? খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘরের ভিতরে এক পোয়া আটা আছে, এক পোয়া জব আছে, আমি পিসাইয়া আমি রুটি তৈরি করতে চাই। আমার নবী কয়, খাদিজা রে, ও খাদিজা, তুমি রুটিগুলি তৈরি করবা, আর আমি নবী এই মেহমানদেরকে নিয়ে আয়েশা খাওয়াইতে চাই। আমার নবী যখন বের হয়ে রাস্তার মধ্যে নিকটতম লোকদের যাদের পায় তাদেরকে দাওয়াত দেয়, আমি নবীর বাসায় যাইবা, আমি নবীর দরবারে আজ দুপুর বেলায় তোমাদেরকে দাওয়াত দিলাম। এইবার আব্দুল মুত্তালিবের সন্তানদেরকে যখন আমার নবী গুইরা গুইরা দাওয়াত দেয় রে, আব্দুল মুত্তালিবের সন্তানেরা কয়, ও মুহাম্মদ, তুমি দাওয়াত দিতেছো, কি খাওয়াইতে চাও? আজকে আমাদেরকে এভাবে ডাকতেছো, কারণটা কি? আমার নবী কয়, কেন ডাকি জানেননি? আমার আল্লাহর হুকুমে আমি নবী ডাকি। আমার নবী আমার আল্লাহর হুকুম ব্যতীত একটা কথাও বলে না। আমার নবী আমার আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলে না। আমার নবী কয়, আমার আল্লাহর হুকুম হইছে গো, এই জন্য আমি তোমাদেরকে ডাকছি, তোমাদের দাওয়াত দিলাম। এইবার মেহমানগুলি একে একে সবাই আমার নবীর রাজ দরবারে হাজির হয়ে যায়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব নেতারা বইসা গেছে গো।
একে একে সবাই কথা বলে, আরে মুহাম্মদ আমাদের দাওয়াত দিছে, মুহাম্মদের ঘটনা কি আমরা জানতে চাই, কেন দাওয়াত দিছে, কি হয়েছে? মুহাম্মদের মনটা দেখলাম বেজার, রাস্তায় বাইরে হয় মনটা বেজার, আমরা তো তার মুখটা বেজার দেখতে পারি না, একটু একান্তই টেনশন করে, কি এমন চিন্তা তার ভিতরে আমরা জানতে চাই। মুহাম্মদের যদি কোনো বিপদ হয় আমরা তার বিপদে সহযোগিতা করতে চাই। আরে একে একে সব নেতা যখন ভালোবাসার কথা প্রকাশ কইরা দেয়, আমার নবী ঘরের ভিতরে যাইয়া কই খাদিজা রে, আমার বুঝি আমার আত্মীয় স্বজনরাই আমাকে অনেকে ভালোবাসে, আজকে তারা আমার যে কোনো বিপদে সহযোগিতা করতে চায়, এই মুহূর্তে তাদের কাছে আমি নবুয়তের কথা প্রকাশ করতে চাই। আমার নবী যখন বলে, ও আমার নিকটতম লোকেরা ভালো করে শুনে নাও, চাচাদেরকে উদ্দেশ্য করিয়া বললেন, আমার বাবা নাই, আরে আবু জাহেল, আবু তালেব, যতগুলো লোক আছে সব নেতা, উতবা, সাইবা, মুগিরা, সবার সামনে আমার নবী দাঁড়ায় কয়, আজকে আমি আমার জনম দুখনি মারে যদি পাইতাম, আমার মনের কথাগুলো আমি আমার মায়ের খুইলা কইতাম, আমি নবুয়ত লাভ করেছি গো, আমি নবুয়ত লাভ করেছি, আজকে আমি তোমাদের মাঝে ইসলামের কথা বলতে চাই, আজকে আমি তোমাদের মাঝে কালেমার দাওয়াত দিতে চাই। সর্বপ্রথমে এই কালেমার দাওয়াত দিতাম আমার জনম দুঃখনি মা আমেনা যদি জীবিত থাকে, তো আমার মায়ের যদি আমি পাইতাম, আজকে সর্বপ্রথমে আমার মায়ের আমি দাওয়াতটা দিতাম। আমি নবীর মা নাই, আমি এই মায়ের দাওয়াত দিতে পারলাম না, আমার বাপ যদি আজকে বাচ্চা থাকতো, আমি নবী সর্বপ্রথম আমার বাবারে আজকে এই কালেমার দাওয়াত দিতাম। আমার বাবা নাই, ইসলামের দাওয়াত দেওয়ার মতো কেউই নাই, আমার বাপরে পাইলাম না, তারেও দাওয়াত দিতে পারলাম না। চাচা গো, ও চাচা, আমি আপনার মাঝে বলতে চাই, আমি নবী দিনের দাওয়াত দিতে চাই। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলো আমার আল্লাহ এক, বলো আমার আল্লাহর উপরে ঈমান আনবো, এর উপরে অবিচল থাকতে হইব। আমার নবী যখন ঈমানের কথা বইলা দেয়, ইসলামের দাওয়াত দেয়, এইবার আবু জাহেল, আবু লাহাব সবাই দাঁড়ায়া যাইব, একে একে একজন আরেকজনের দিকে তাকায়া কয়, মুহাম্মদ বুঝি এই জন্য আমাদের ডাকছে, মুহাম্মদ বুঝি আমাদেরকে এই জন্য বাড়িতে হাজির করেছে, আমরা এই কালেমার দাওয়াত মানব না গো, বাবু দাদার ধরনের চুলকানি মাইরা দিছে রে, মুহাম্মদের কথা আমরা মানতে পারবো না। এইবার আবু জাহেল কয়, ও লাহাব ভাই, মুহাম্মদ আমাদেরকে যে অনুষ্ঠানের মধ্য দিয়া খাওয়াইলো, এই খাওয়ানোর উদ্দেশ্যটা কি? এই জন্যই আমাদেরকে ডাকা হয়েছে, আজকে কি জন্য ডাকেছে আমরা জানতে চাই। আমার নবী কয়, আমি তোমাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে ডাকি নাই গো, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আমার আল্লাহর হুকুম হয়েছে নিকটতম লোকদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, এই জন্য আমি তোমাদেরকে ডাকছি আজকে দিনের কথা বলার জন্য। আমার নবী কই, পারবানি 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 এই কালেমাটা গ্রহণ করতে। এইবার আব্দুল মুত্তালিবের সন্তানদের সবার মাঝে যখন আমার নবী দিনের দাওয়াত দেয় গো, আমার নবী এইবার সবার মাঝে বলে, কে হতে পারবা আমি নবীর ভাই, কে হতে পারবা আমার বন্ধু?
মজলিসে মানুষ মরা রে, এতগুলো মানুষের মাঝে একটা মানুষ দাঁড়াইছে যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলাইকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের দরজায় আমার আলী। আমার দয়াল নবী মায়ার নবী তাকায়া দেখে মজলিসের ভিতরে আমি নবী যখন বলছি কে পারবা গো আমি নবীর ভাই, আমি নবীর বন্ধু হতে, এইবার মজলিসের ভিতর আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আমি আলী আপনার ভাই এবং বন্ধু হতে চাই। আমার নবীর দিকে তাকায়া আলী যখন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে ভাই, আলী তখন কিশোর বয়স, আলী কান্দে আর কয় হুজুর আমি আপনার ভাই এবং বন্ধু হতে চাই। আমার নবী মজলিসের ভিতরে আলীর দিকে তাকাইয়া আমার নবী এত খুশি হয়েছে গো, আমার নবী একটা মুস্কি হাসি দিছে রে ভাই। আমার নবী কয় তুমি এখন বসো। ও আলী এইবার তুমি বসে যাও। মজলিসের লোকেরা একজন আর একজনের দিকে তাকায়, ব্যাপার কি কেহই দাঁড়াই নাই। একজন ব্যক্তি দাঁড়াইছে কিশোর বয়স, যার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী কয় আমি নবীর ভাই হতে চাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর বন্ধু হতে চাই। আমার নবীর বন্ধু হওয়ার জন্য আলী দুইটা চোখের পানি ফালাইয়া মজলিসের ভিতরে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আলী যদি আপনার ভাই এবং বন্ধু হতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। আরে আলীর দিকে তাকাইয়া আমার নবী খুশি গো। মজলিসের ভিতরে এইবার একজন আর একজনের কানে কানে কথা বলে মুহাম্মদ রে আলী এত ভালোবাসে গো। যখন মুহাম্মাদের জবান দেয়া উচ্চারণ করছে ভাই এবং বন্ধু হতে হবে, এই মজলিসের মধ্যে কেউই দাঁড়ায়া সাহস পাই না। ওই আলী দাঁড়ায়া গেছে, তার মানে বোঝা গেছে আলী নবীরে অনেক ভালোবাসে। এত ভালোবাসি গো নবী নৈরাশ কইরো না, আমি তো জানি গো নবী তুমি আপনা, এত ভালোবাসি গো নবী, এত ভালোবাসি গো নবী নৈরাশ কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা। আমার নবীর আপনজন একজন দাঁড়ায়া গেছে, ভালো করে শুইনা নাও। আবু জাহেল কয় ভাই আমার বন্ধু আমার বিয়াই এতগুলো মানুষের দাওয়াত দিয়া খাওয়াইছে, তাকায়া দেখছো নি আর এক দল আইসা গেছে, এই দলকে কি খাওয়াইব? আমার বন্ধু আমার বিয়াই এই মানুষদেরকে কেমনে আপ্যায়ন করবো আমার বুঝে আসে না। এইবার সেই লোকগুলো আইসা গেছে আমার নবীর দরবারে। এইবার আবু জাহেল দৌড়ায়া গেছে গো, বাড়ির ভিতরে যায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাইয়া আবু জাহেল কই বিয়াইনি গো বিয়া
কিছু মানুষকে আপ্যায়ন করছো, মনের মতো করে খাওয়াইছো, কিন্তু এখন কি করবা? এইবার বুঝি তোমার মান সম্মান থাকবে না, আমারও থাকবে না, আমি তোমার বাড়িতে থাকিতে পারবো না। এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয়, ও বিলাই, এই কথায় আমারে বইলা লাভ হইব না, আপনার বিয়াইরে একটু ডাক দেন। আমার রহমাতাল লিল আলামিন নবীরে যখন ডাকা হয় রে ভাই, আমার নবী ঘরের ভিতর যাইয়া দেখে আবু জাহেল কই, বিয়াই এই বাড়ির ভিতর আর থাকতে পারবো না, মান সম্মান বুঝি থাকবে না। ও বিয়াই গো, আমি মনে করেছিলাম কয়েকজনকে দাওয়াত দিছো, তুমি তো আরো একদল লোক আইসা গেছে, তাদেরকে কি খাওয়াইবা? এইবার তোমার বাড়িতে যদি আমি থাকি, তোমার মান সম্মান থাকবে না, আমারও থাকবে না। আমার নবী কই, বিয়াই, ও বিয়াই, এই চিন্তায় আপনার করতে হইব না, কারণ রিজিক তো আমি দেব না, রিজিকের মালিক হইল আমার আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। তোমার নামে আকুল সাগর যার তুফানে বাইনা করি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। আমার নবী তো কোনো সাধারণ নবী না গো, আমার নবী হইল রহমতের নবী। আমার নবীর জবান দিয়া কই, বিয়াই রে, ও বিয়াই, আল্লাহু খায়রুর রাযিকিন। এই রিজিক নিয়ে আপনার চিন্তা করতে হইব না, রিজিকের মালিক আমার আল্লাহ। যতগুলো মানুষ আইছে গো, সবগুলো মানুষের মুখে খাবার দিতে চাই, সবাই তৃপ্তি সহকারে খাইব। এইবার দরবারের ভিতরে সব মানুষ যখন পয়সা যায়, লাভ কয় আবু জাহেল ভাই, তোমার বিয়ে এখন কি করব? পারবে নি এই মানুষদেরকে খাওয়াইতে? এইবার আবু জাহেল কইলা, বাইরে ও ভাই, আমরা তো মনের মতো কইরা খাইলাম, এই টিপে যতগুলো মানুষ আইছে তাদেরকে আমি নিজের হাতে খাওয়াইতে চাই। আবু লাহাব কয়, আবু জাহেল বাইরে, তোমার খাওয়ানো যাইব না, যদি মুহাম্মাদে খাওয়াই তবেই ভালো হইব, কারণ তুমি যদি দিতে চাও, যদি খাবার না থাকে ডেকেছিতে গো, অপমান হইতে হইব, মান সম্মান থাকবে না। অতএব মুহাম্মদ যদি দিতে চায়, মুহাম্মদও অপমানিত হইব, আমাদের সমস্যা হইব না। আবু জাহেল কই, লাগা বাইরে, কথা ঠিকই কইছো,
দোষ, কিন্তু আমারও তো মান সম্মান থাকবে না, কারণ আমার বিয়াই আমার বন্ধু। এই বিয়াই যদি অপমানিত হয় আমারও তো অপমান লাগিয়া যায়। আমার নবী কই বিয়াই চিন্তা করবেন না, রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন। আমি নবী নিজের হাতে খাওয়াইতে চাই। আমার নবী ঘরের ভিতরে যাইয়া কই খাদিজা রে তাড়াতাড়ি খাবার দাও। খাবারের পাত্র যখন আমার নবীর হাতে দেওয়া হয় রে ভাই, বিসমিল্লাহ বইলা হাতে তুইলা দিছে গো। দরবারের ভিতর সব মানুষ খায়, খাবারে কোনো অভাব হয় না। আবু লাহাব কই আবু জাহেল বাইরে ভাই, জীবনে মানুষ দেখেছি এমন মানুষ দেখি নাই। এত মানুষদেরকে মেহমানদারি করায়, এত মানুষকে খাওয়ায়, তারপরেও খাবার ফুরাই না। আমার জীবনে মানুষ দেখেছি মুহাম্মাদের মতো এত দামি মানুষ কোনোদিন দেখি নাই। এই হাতের ভিতরে এত বরকত রয়ে গেছে গো, এরকম বরকতি হাত আমার জীবনে দেখি নাই। আবু জাহেল কই লাগা পাইরে আমিও বুঝা বলাইছি আমার বিয়ের হাতের ভিতরে বরকত আছে। আমার বিয়েরে বলো এতগুলো মানুষ খাওয়াইছে, আরো খাবার আসেনি। আমার নবীরে ডাইকা কয় মুহাম্মদ তোমার ঘরে আর কোনো খাবার আসেনি, আর কোনো মানুষরে খাওয়াইতে পারবানি? আমার নবী কয় আজকের বললি সে যত মানুষ আইছে সবাই খাইছে গো, আর যত মানুষ আইব এই খাবারের মধ্য দিকে যদি আমি খাবার দেই, সমস্ত পৃথিবীর মানুষে খাবার খাইবে তবুও খাবার ফুরাইবে না, এই খাবারে কোনো অভাব হইব না। কারণটা হইল এই খাবার স্বয়ং আমার আল্লাহ পাঠায়া দিছে গো, এই খাবারের ভিতরে কোনো অভাব নাই। আমার নবী কই চাচা গো চাচা, ও বিয়ে আমি সবার মাঝে আজকে একটা কথা বলতে চাই। আমি নবী তোমাদের দিনের দাওয়াত দিতে চাই, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আমার নিকটতম লোকদেরকে এই দাওয়াত দেওয়ার কথা আজকে আমি তোমাদেরকে জানাইতে চাই। আজকে তোমাদের মজলিসের ভিতরে আমি নবী একটা কথা বলতে চাই, কে পারবা আমি নবীর ভাই হতে, বন্ধু হইতে? 2 নম্বরে যেই ব্যক্তি দাঁড়ায়া গেছে রে যুবকের দলেরা, ভালো কইরা শুইনা নাও। 1 নম্বরে দাঁড়াইছে আলী, 2 নম্বরেও আলী দাঁড়ায়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী আজকের রাজ দরবারে আপনার দরবারে আমি আলী আপনার ভাই এবং বন্ধু হতে চাই। আল্লাহর নবী নূরের নবী গো আজিরি হয়েছি, আল্লাহর নবী নূরের নবী গো আপনার শরণেতে স্বীকার করেছি, আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মহান আসে জামিনি পাবো আসে, আপনার মহান আসে জামিনি পাবো আসে,
আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি আরে 2 নম্বরেও যখন আলী দাঁড়ায়া গেছে রে মজলিসের ভিতরে সবাই আলীর দিকে তাকাইয়া একজন আর একজনের কাছে কয় কে হই মজলিসে দাঁড়াই না আলী দাঁড়াই 2 নম্বরেও আলী দাঁড়ায়া গেছে আমার নবী মুসকি হাসি দিয়া গো আমার নবী খুশি হয়ে কয় আলী রে তুমি বসে যাও এইবার আলী বইসা যায় আমার নবী 3য়বারে একই কথা উল্লেখ করলে না আজকের রাত দরবারের ভিতরে কে আমি নবীর ভাই হতে পারবা আজকের এই দরবারে কে আমি নবীর বন্ধু হতে পারবা কে বন্ধু হতে চাও আমার ভাই হতে চাও 3য়বারেও নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া গেছে আমার নবীর সাহাবী দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আলী আপনার ভাই এবং বন্ধু হতে চাই আমার নবী আবার মুস্কি হাসি দিয়া আমার নবী খুশি হয়ে কয় আলী রে ও আলী আজকের রাজ দরবারে তুমি আমার কাছে আইসা চাও আলী যখন আমার নবীর কাছে দাঁড়ায়া গেছে গো সবার সামনে আমার নবী আলীর সিনায় একটা ছাপুর মাইরা দিছে আলীর সিনার উপরে আমার নবী থাপড় মাইরা দিছে রে থাপড় দিয়া আমার নবী আনন্দ প্রকাশে কইরা দিছে আমার নবী যখন আলীর হাতে মাইরা দিছে রে ভাই আলীর মোহাব্বত কইরা যখন আদর কইরা দিছে মজলিসের ভিতরে সবাই একে একে তাকায় রইছে ব্যাপারটা কি আলীও খুশি মুহাম্মদও খুশি আমার নবী আলীরে এত ভালোবাসে রে ভাই আলী বলে এই মজলিসের ভিতরে কেউই যদি আপনার কথায় দাঁড়াইতে না পারে কেউ যদি আপনার বন্ধু হতে না চায় কেউই যদি আপনার ভাই হতে না চায় কেউই যদি আপনার দিনের কথা বিশ্বাস না করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আলী আপনার কথা বিশ্বাস করিব আর আমি জীবন দিয়ে আপনি নবীরে ভালোবাসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আলী আপনার ভাই এবং বন্ধু হতে চাই আমি আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আদম নবী সৃষ্টির পরে আর সার দিকে নজর করে গো আদম নবী সৃষ্টির পরে আর সার দিকে নজর করে গো
ওই নামের ওই মধু মাখা ওই নামের ওই মধু মাখা করছো রে পাগল আমার যে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে ও গো মায়ার নবী গো আমি জন্মের মতো দেখারে লইতাম জীবনে আমি হইলে তোমার গনবে তুমি হইতা আমার তুমি বিলে এই সংসারে কে আছে আমার চাই না আমি যাতে কুলবান চাই না আমি যাতে কুলবান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখারে লইতাম হাজির হয়েছি আল্লাহর নবী নূরের নবী ও আপনার চরণেতে স্বীকার করেছি আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আপনার মহান আসে জামিন পাবো আসে আপনার মহান আসে জামিন পাবো আসে আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি আল্লাহর নবী